হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আমি উর্মি খান আছি আপনাদের সবার সাথে। তো আজকে আমি আপনাদের জন্য একটা ওয়েডিং পার্টি মেকআপ করে দেখিয়েছি। আজকে আমি প্যানকেক প্যানিস্টিক দিয়ে খুব বিউটিফুল একটা বেস মেকআপ করেছি, প্লাস আমি একটা গর্জিয়াস গ্লিটারি আই মেকআপ করেছি এবং একটু পিঙ্ক পিচ মাথায় রেখে আজকে মেকআপটা করেছি। আই হোপ এই টাইপের মেকআপ সবার অনেক পছন্দ হবে, প্লাস ছোট বড় সবাইকে এই টাইপের মেকআপে অনেক সুন্দর লাগবে। তো আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি, কেউ মিস করবেন না। আর অনেকদিন পরে আমি একটা ভিডিও আপলোড করেছি, ইনশাল্লাহ আমি নেক্সটে আরো ভিডিও আপলোড করব যদি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিতে। তো যারা এখনো নতুন বা আজকে প্রথম আমাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন যে আসলে আপনাদের আমাকে কেমন লাগছে, আমার ভিডিও কেমন লাগছে বা আমার মেকআপ টিউটোরিয়াল আপনাদের কেমন লাগে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট ভিডিওতে চলে যাই। খুবই সহজ একটা আই মেকআপ আজকে হতে যাচ্ছে। তো চোখের প্রথমেই আমি একটা কনসিলার অথবা আমার প্যানস্টিক যেটা ছিল সেটা দিয়ে জাস্ট একটা বেস ক্রিয়েট করে নিলাম। তারপর আই মেকআপে চলে যাচ্ছি। এখন আমি আজকে মরফি জ্যাকলিন হিলের এই সুন্দর প্যালেটটা ইউজ করছি। এটা জ্যাকলিন হিলের ভলিউম 2 আইশ্যাডো প্যালেটটি। তো এই আজকে যেহেতু একটা অরেঞ্জ পিঙ্ক মিক্স করে একটা আই মেকআপ করছি, তো শুরুতেই আমি একটা লাইট পিচ কালার নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেটে এই ধরনের কালার পাবা। সো পিচ কালারটা নিয়ে ট্রানজিশন কালারের মতো করে জাস্ট হালকা করে একটুখানি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যেন আমি কালারটা একদম হালকা একটা কালার পাই। এখানে আমি কোনো ধরনের ডিপ বা এরকম ডিফাইন কালার চাচ্ছি না, জাস্ট হালকা একটা ব্লেন্ডেবল কালার চাচ্ছি। পাশাপাশি আমি হুদা বিউটির নিউ নুড যে আইশ্যাডো প্যালেটটি আছে, আমার আরেকটা মোস্ট ফেভারিট, এটা ইউজ করে নিচ্ছি এবং এখান থেকে আমি একটা মফ টাইপের শেড নিয়ে নিচ্ছি। কারণ আমি একটুখানি পিঙ্ক যেহেতু রাখতে চাচ্ছি, তো মফ ইউজ করতেই হবে পিঙ্কের সাথে। তো একটু মফ দিচ্ছি যেন আমার আই মেকআপটা একটু নিউট্রাল থাকে। তারপর আমি জাস্ট বাইরের এরিয়াটাতে বা কর্নারে যেটা ভি এরিয়া, সেখানে আমি একটু ডার্ক একটা কি বলবো এটাকে, বেরি কালার বা একটুখানি ডার্ক পার্পেলিশ একটা টোনের কালার নিয়ে একটু ডিফাইন করে জাস্ট আউটার ভি এরিয়াটাকে মানে একদম সুন্দর করে নিচ্ছে আর কি, কালারটা ডার্ক করার জন্য। তারপর আমি হচ্ছে এখন ইজিলিভাবে জাস্ট কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ বলতে আর কি ওরকম কোনো কাট ক্রিজ না, এটা হাফ কাট ক্রিজ আর কি, বাট ওরকম ডিফাইন করে করছি না, তোমরা দেখতেই তো পাচ্ছ। হালকা করে একটুখানি হাফ কাট ক্রিজের মতো করে এটাকে একটা বড় কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে আর কি, মানে আমি জিনিসটা বসিয়ে নিচ্ছি। এখন আমার যেই মিডল এরিয়াটা ছিল কনসিলারের পরের অংশটা যেটা, এটা একটুখানি মেসি লাগবে, মনে হবে দুইটা আলাদা আলাদা কালার। সো সেটার জন্য আমি একটা রেড কালার অ্যাপ্লাই করে নিলাম এবং আগের যেই পার্পেলিশ শেডটা ছিল ওইটা আর রেড কালারটা একসাথে মিক্স করে একদম আউটার ভিটাকে একদম ডার্ক করে নিচ্ছি। আমার কাছে খুব ভালো লাগতেছিল এই টাইপের একটা ডার্ক আই মেকআপ, লাইক আউটার ভি এরিয়াটাতে ডার্ক থাকবে। তারপর আমি জাস্ট ট্রানজিশন কালারটাকে আবার একটু বিল্ড আপ করে নিচ্ছি। আমি কোনো ধরনের এক্সট্রা প্রোডাক্ট নিইনি, জাস্ট একটা নর্মাল ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে আমি যেখানে কাট ক্রিজ করেছি সেটার উপরে আমি একটা শিমারি শেড ইউজ করে নিচ্ছি। আমি এখানে একটা পিঙ্কিশ শিমারি শেড অ্যাপ্লাই করে নিয়েছি মরফিট থেকেই। তারপরে আমি নিউ নুড প্যালেটটা থেকে একটা সুন্দর শিমারি গ্লিটারি টাইপের একটা খুব সুন্দর একটা কালার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি আসলে শেষ হয়ে যায়নি, আমি আরেকটু গ্লিটার চাচ্ছিলাম, সেজন্য আমি ডায়ান ব্র্যান্ডের একটা লুজ গ্লিটার বাট আমি বলবো একটু ক্রিমি ফর্মুলাতে যেই গ্লিটারগুলো আসে, গ্লিটার লাইনার, সো সেটা আমি ইউজ করে নিচ্ছি চোখের উপরে হালকা করে, অত বেশি দিব না। তারপর আমি একটা লাইন করে নিচ্ছি, লাইন করতে চাচ্ছিলাম না আইলাইনার দিয়ে, বাট তারপরও করে নিতেছি একটু আই মেকআপটা সুন্দর লাগার জন্য। সো জাস্ট গোল্ডের একটা আইলাইনার এখানে আমি ইউজ করেছি এবং জাস্ট একদম চিকন করে একটু লাইন করে নিচ্ছি, কারণ যেহেতু আইল্যাশ পরবো আইল্যাশের ব্যান্ডটা যেন না বোঝা যায়। তো এখন আমার বেস মেকআপ স্টার্ট করব। অনেকদিন পরে আপনাদের সবার সাথে দেখা হয়ে গেল আবার। আসলে মানে ভিডিও দেওয়ার একদমই মানে সময় করতে পারি না, প্লাস কাজ সবকিছু নিয়ে, বাসা, ফ্যামিলি, বাচ্চা, মেয়ের এখন স্কুলে পড়ে, তো সবকিছু মিলে আর কি সময় হয়ে ওঠে না, তাই আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। বাট আজকে থেকে ইনশাল্লাহ আমি ট্রাই করব সবসময় অ্যাক্টিভ হওয়ার। তো সবার প্রথমে আমি আমার ফেসে আই ম্যাজিকের পোর ইরেজার প্রাইমারটা ইউজ করে নিতেছি। আসলে অনেকদিন পরে ভিডিও দিতেছি, আমার কাছে কেমন যেন লাগতেছে, তারপরে আমি আপনাদের জন্য একটু ভয়েস ওভার করে দিতেছি, যেহেতু অনেকদিন ধরে কথা হয় না। আসলে অনেকদিন যাবত কথা হয় না আপনাদের সাথে, আমি অনেক মিস করি। ইভেন আমি মেকআপ করতে অনেক পছন্দ করি, মেকআপ আপনাদের দেখাতে পছন্দ করি, সবকিছু মিলে। ইভেন আমি এখন মানে বাইরে গেলেও মেকআপ ইউজ করা হয় না তেমন একটা। তো
তো সেই জন্য আমি আমার অনেক মেকআপ প্রোডাক্টস আছে যেগুলো সেল করে দিতেছি, যেগুলো আমি এক দুইবার ইউজ করেছি। সো যারা ইটালিতে আছেন তারা আমাকে নক দিতে পারেন। আমি মরফি প্লাস জেফ্রি স্টার অনেক বড় বড় ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আর কি সেল করে দিতেছি যদি আপনাদের লাগে। তো যাই হোক, মানে আমি আমার মেকআপটা এখন স্টার্ট করে দিব। আমি জাস্ট প্রাইমারটা অ্যাপ্লাই করে একটু ওয়েট করে নিলাম। তো আপনারা প্যানকেক প্যানস্টিকের মেকআপের জন্য এত পছন্দ করেন আমার ভিডিও এবং এত বেশি নক করেন প্লাস কমেন্ট করেন, মাশাল্লাহ। তো সেই জন্য আমি আজকে প্যানকেক প্যানস্টিকের একটা মেকআপ দেখাবো এবং আজকে ফুল একদম সুন্দর করে কিভাবে একটা ফ্ললেস বেস পাবেন সেটাও দেখাবো। তো সবার প্রথমে আমি কসমিকের এই 626A এবং 626B দুইটা শেড একসাথে মিক্স করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দুইটা শেড একসাথে মিক্স করলে আমার কাছে লাগে আমার স্কিন টোনটার সাথে ঠিক যায়, কারণ আমি আমি ফর্সা না, আমি শ্যামলা টাইপেরই, একটা উজ্জ্বল শ্যামলা। তো এই দুইটা মিক্স করে আমি ইউজ করছি। এই শেডটাও ইউজ করতে পারেন, শুধু একটা, কারণ এটা এরকম কোনো লাইট শেড না। তারপর আমি আর কি আমার ভালো লাগে আর কি মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে। তো এই শেডটা দিয়ে নিচ্ছি ফার্স্টে। স্কিনের অবস্থাও খুব একটা ভালো না, স্কিন কেয়ার করি কিন্তু খুব কম, আর আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে অলরেডি। তো সবকিছু মিলে আর কি মানে দেখা যায় যে হয় না, সময় করতে পারি না। সো এখন আরেকটা শেড দিয়ে নিচ্ছি 626B। দুইটা শেড অলমোস্ট সেম, ওরকম কোনো আহামরি তফাৎ না, বাট হালকা পাতলা, তারপর একটু একটু তো ডার্ক হবেই যেহেতু দুইটা শেড। সো ডার্কটাও আমি ইউজ করে নিতেছি। ডার্কটা বেসিক্যালি আমি ডেইলি ইউজ করা হয়, মানে কোথাও বাইরে টাইরে গেলে আমি দেখা যায় ইউজ করি। তো এই প্যান স্টিকটার বেস্ট পার্ট হচ্ছে এটা আপনারা হাত দিয়েও জাস্ট এভাবে করে ব্লেন্ড করে ফেলতে পারবেন। জাস্ট দেখাই আমি, খুব ভালো একটা কভারেজ, লাইক ব্রাইডাল টাইপের একটা কভারেজ কিন্তু এই প্যান স্টিকটা দিয়ে দেওয়া সম্ভব। আর আমি আসলে আমার আই মেকআপটা আগে করে ফেলছি, যেটা আমার ভুল হয়েছে। আপনারা প্যানকেক মেকআপ করলে ডেফিনেটলি আগে বেস করে নেবেন, নয়তো পানি টানি দিয়ে মানে আই মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো হাত দিয়ে জাস্ট আমি আগে স্প্রেড করে দিয়ে নিলাম, এখন আমি ট্যাপ ট্যাপ করে হাত দিয়ে বসিয়ে নিচ্ছি। তো দেখানোর জন্য আপনাদের দেখালাম হাত দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করা পসিবল। আর এরকম একটা স্পাঞ্জ যদি থাকে সেটা দিয়ে আপনারা বসিয়ে নিতে পারবেন, কিন্তু একদম ঘষাঘষি করবেন না, হ্যাঁ, জাস্ট ট্যাপ ট্যাপ করে বসিয়ে নেবেন। আসলে আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন, প্লাস হচ্ছে আপনারা আমার ভিডিও কতটুকু মিস করেছেন, সবকিছু আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, রিপ্লাইও দেই, এবং আমার কাছে খুব ভালো লাগে। আসলে এতদিন পরে একটা ভিডিও দিতেছি, আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখা যাবে আমার আরো মোটিভেট হব আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর, এবং ডেইলি ব্লগও আমি দিব ইনশাল্লাহ। বাট এখনো আমার আসলে লাইফটা সুন্দর করে গোছাতে পারি নাই, সো আমি একটুখানি লাইফ সবকিছু নিয়ে একটু ব্যস্ত। তো সবকিছু একটুখানি মেনটেনেন্সে আনলে আমি আমার ডেইলি ব্লগও দিব ইনশাল্লাহ। বাট আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে আমার মেকআপ করা। সো আমি মেকআপের ভিডিও ফার্স্টে মানে অনেকদিন পরে যেহেতু দিচ্ছি, যেহেতু আপনারা সবাই আমার চ্যানেলে মেকআপের জন্য আসছেন, কিছু আপুরা ব্লগ চায়, কারণ এখন খুব ব্লগ মানে ট্রেন্ড চলতেছে। তো পরে আমি দিব ইনশাল্লাহ একটু সময় করে ব্লগ। আসলে আমার মানে আমার কাজ মানে আমার ভালো লাগে না, তারপর আমি যদি ভালো লাগে, কারণ সব ধরনের কাজ করা উচিত জীবনে, ট্রাই করা উচিত অ্যাটলিস্ট যে কোনটা ভালো লাগে। তো আমি ওভাবে করি নাই, ব্লগ করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপাতত আপনারা আমার মেকআপ ভিডিও চ্যানেল, সো মেকআপ ভিডিওটাই দেখেন। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার প্যান স্টিকটা কিন্তু খুব সুন্দর করে একদম ব্লেন্ড করে দিছি, খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেললাম। আপনাদের যদি চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তো ডেফিনেটলি আপনারা চোখের নিচে একটা কনসিলার অরেঞ্জ কারেক্টর দিয়ে একটু ভালো করে জাস্ট ড্যাব করে বসিয়ে নিবেন। এই পর্যায়ে প্যারিস্টিকের পর্যায়ে একটা কনসিলার দিয়ে খুব ভালো করে চোখের নিচটা করে নিবেন। এছাড়া আপনারা যদি চান তাহলে এই প্যারিস্টিকটা, যেটা আমি এটা ডার্ক শেডটা নিয়ে নিচ্ছি এবং ডার্ক শেডটাও চোখের নিচে একটু দিয়ে নিতেছি, এটা হচ্ছে আমার কারেক্টরের কাজ করবে। হ্যাঁ, ডার্ক শেডটা একটু কিন্তু কারেক্টরের কাজ করে।
আজকে আমার ভিডিও লাইটিং নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি, কারণ আমি নর্মালি যে সেটআপে বসে লাইভ মানে ভিডিও বানাই, আপনারা হয়তো আজকে দেখতেছেন না, কারণ আমার বাসা পুরোটা ম্যাচ হয়ে আছে। আমরা বাসা চেঞ্জের প্ল্যান করতেছি, সবকিছু মিলে আর কি। মানে একটু গোছাগুছি, প্লাস আমার একটা ছোটখাটো একটা স্মল বিজনেস আমি স্টার্ট করেছি, সেটা নিয়েও আমি ব্যস্ত। মোটামুটি যারা ইটালিতে, মোটামুটি ইটালি ছাড়াও ওয়ার্ল্ডের সব জায়গায় আর কি এখন প্রোডাক্ট ডেলিভারি করা হয়, ড্রেস, জুয়েলারি। সো আপনারা চাইলে সে পেজটাও দেখতে পারেন। আর ইটালিতে যারা আছেন তারা তো ইজিলি পেয়েই যাবেন, আর ইটালি ছাড়াও অন্যান্য জায়গায় যারা আছেন তারাও নিতে পারবেন, বাট চার্জ আর কি বেশি পড়ে। তো দেখতে পারেন যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান, বা আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন। পেজের নামটা হচ্ছে ট্রেডিশনাল জুয়েলারি ইউরোপ ইন ইটালি। তো আপনারা সে পেজটাও দেখতে পারেন। ওকে, এই পর্যায়ে আমি এখন প্যানস্টিকের পরে আমি একটা লুজ পাউডার দিয়ে নিতেছি। এই টাইপের কসমিক, ম্যাক্সোনা, যে ধরনের লুজ পাউডার আপনারা চান ইউজ করতে পারেন। এগুলো পাবেন আপনারা যে কোনো মার্কেটে। ঢাকায় থাকলে তো গাউসিয়া মার্কেট ছাড়াও নানান ধরনের আশেপাশের মার্কেটে পাবেন। তো এটা নিয়ে আমি জাস্ট মানে স্পাঞ্জটা, ভিজা স্পাঞ্জটা একটুখানি মুছে নিব যেন একটু শুকিয়ে থাকে। এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিতেছি। এছাড়া আপনারা ব্রাশ দিয়েও ইউজ করতে পারেন। যে জাস্ট পুরা ফেসে একদম ভালোভাবে, মানে পরিমাণে বেশি করে নিয়ে একদম কোনো জায়গায় যেন বাদ না থাকে, অবশ্যই খেয়াল করবেন। কারণ আমি পানি স্প্রে করব। তো পানি স্প্রে করলে কিন্তু পাউডারের উপরই করতে হবে, হ্যাঁ, ডাইরেক্ট স্কিনে না। তো এই জন্য যে জায়গাগুলো পাউডার দিবেন না ওই জায়গায় পানি দিলে কিন্তু মেকআপ সরে যাবে। তো ভালোভাবে এই জন্য বললাম যে আপনারা অবশ্যই বেসটা আগে করে নেবেন, কারণ নয়তো আই মেকআপটা যদি একটু কেয়ারফুল না করেন তাহলে আই মেকআপটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস পানি দিলেও সম্ভাবনা থাকে আই মেকআপটা নষ্ট হওয়ার। ওকে, তো আমার পাউডার অ্যাপ্লিকেশন ডান। এখন হচ্ছে আমি একটু পানি স্প্রে করে নিব। আপনারা এরকম স্প্রের বোতলে বরফের পানি অথবা কয়েকটা বরফ ভিতরে দিয়ে পরে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। এটা অনেকক্ষণ পর্যন্ত পানিটা ঠান্ডা থাকবে। তো ঠান্ডা পানি ইউজ করলে স্কিনে মেকআপটা খুব ভালো বসে, এবং এর পর্যায়ে আপনারা চাইলে বরফ দিয়েও স্কিনটা, সেটারও একটা স্টেপ আছে। তো আপনারা যেভাবে সুবিধা সেটা করে নিতে পারেন। তো আমি পানি স্প্রে করে নিচ্ছি ডিরেক্ট, এবং আমি আমার চোখটাকে বাঁচিয়ে নিতেছি, নয়তো আমার চোখের মেকআপটা নষ্ট হয়ে যাবে। সো এটা একটু রিস্কি হয়ে যায়, চোখের মেকআপটাও মধ্যে একটু একটু পানি লেগে যায়। সো বেটার হয় আপনারা যদি আগে মানে আই মেকআপটা আগে না করেন। ওকে, এখন আমি যে স্টেপে চলে যাব সেটা হচ্ছে প্যানকেকের স্টেপে চলে যাব। আমি এখানে গোপীনাথের দুইটা প্যানকেক নিয়ে নিয়েছি। আপনারা কসমিক, গোপীনাথ, এনি কাইন্ড অফ প্যানকেক নিতে পারেন, যে কোনো ধরনের। সো গোপীনাথের আমি একটা শেড নিয়েছি। আমি একটু অত বেশি লাইট বেস চাচ্ছি না, সেজন্য আমি 25 নম্বর শেডটা নিয়েছি। আপনারা যারা খুব একটা লাইট বেস পছন্দ করেন না তারা মানে 25টা নিতে পারেন, বা যাদের স্কিনটা আমার মতো, আমি একটু ডার্ক বেজ ইদানিং পছন্দ করি। তো যাই হোক, আমি কিন্তু ডিরেক্ট প্যানকেকের মধ্যে ভাবে পানি স্প্রে করে নিব। ওকে, সো দুইটা আমি মিক্স করে অ্যাপ্লাই করি, লাইক ইয়েলো অ্যান্ড এটা মিক্স করে অ্যাপ্লাই করতেছি। ফার্স্ট একটু ইয়েলোতে ভালোভাবে একটু স্পাঞ্জটা এভাবে ঘষে নিতেছি, দেন জাস্ট এভাবে করে বেশি করে পরিমাণে নিয়ে, একটু বেশি পরিমাণে কিন্তু এই প্যানকেকটা লাগে। ওকে, সো একটু বেশি করে নিয়ে নিলাম, অ্যান্ড দেন জাস্ট এই পাউডারের উপরেই ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিতেছি। ঘষা যাবে না। ওকে, এখন একটু ম্যাশ লাগবে, কারণ এখন পানির উপরে দিয়েছি। তো এখন একটু পরে যখন আপনারা প্রেস করতে থাকবেন দেখবেন এটা ব্লেন্ড হতে থাকবে। ওকে, এখন অনেক ম্যাশ লাগতেছে, রাইট? বাট এখন আমি যখন ব্লেন্ড করব এই স্পাঞ্জটা দিয়ে, দেখবেন একদম সুন্দর করে স্পাঞ্জ মানে মেকআপটা স্কিনে বসে গিয়েছে।
অনেকের না প্যানকেক বসে না, এই কথাটা অনেকেরই বলেন, ইভেন আমারও আগে বসতো না, একদমই বসতো না, আগে একদম বাজে অবস্থা হয়ে থাকতো। বাট আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনারা হচ্ছে বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন, একদিন করবেন, 2 দিন করবেন, এরকম করতে থাকবেন, প্রতিদিনই দেখবেন প্যানকেক ট্রাই করবেন। আসলে একদিনে ফলাফল হয় না, আমিও প্রথম প্রথম হতো না আমার। তো দেখা যেত আমি করতামই না মেকআপ, এরকমও ছিল যে আমি মেকআপ করতে পারতাম না। তো প্যানকেকটা আমার কাছে খুবই প্যারা লাগতো। কিন্তু প্যানকেক দিয়ে কিন্তু বাংলাদেশের যে ওয়েদার, গরমের ওয়েদার, আমার মনে হয় প্যানকেক মেকআপ বেস্ট। কারণ আমি প্যানকেক মেকআপ দিয়ে এত ঘেমেছি, মনে করেন ঘাম তো আর বন্ধ করানো যায় না, ঘামটা কিছুটা কম হয়, কিন্তু এত ঘাম হয়েছে আমার যে আমি লিটারেলি অবাক হয়ে গেছি যে আমার মেকআপ একটুও সরে নাই। তো তারপর থেকে আর কি আমি মনে করি যে প্যানকেক মেকআপ বেস্ট। যারা কমে আর কি কম বাজেটে চান, এছাড়া আমি ফাউন্ডেশন মেকআপ ডেফিনেটলি আমি অনেক পছন্দ করি। ফাউন্ডেশনের একটা বেজও আমি কিছুদিন পরে আপনাদেরকে দিব উইন্টারের জন্য। যদি আমি এই ভিডিওতে যদি আমি তেমন একটা সাড়া পাই, তাহলে আমি ডেফিনেটলি আপনাদের জন্য একটা প্যানকেক ফাউন্ডেশন দিয়ে খুব সুন্দর একটা উইন্টারের বেস করে দেখাবো। ওকে, আরেকটা টিপস হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আপনারা যারা লিপস্টিকটা চান একদম অ্যাকুরেট সেম টু সেম কালার আসে, তারা এরকম ফাউন্ডেশন অথবা প্যানকেক যেটা ইউজ করেন, এটা অবশ্যই লিপসে দিয়ে নিবেন। কারণ আমাদের সবারই দেখা যায় লিপটা একটু পিগমেন্টেড, একদম পিঙ্ক কালার না সবার লিপস। তো এটা যদি আপনারা দিয়ে নেন, দেখবেন লিপস্টিকের কালারটা খুব সুন্দর আসে, এক্সাক্ট কালার আসে। ওকে, তো এখন আমি একদম বেসটা একদম শুকানো পর্যন্ত একটু ওয়েট করব, তারপর আমি আমার বাদ বাকি পাউডার প্রোডাক্টে চলে যাব। ওকে, শুকাতে শুকাতে আমি হচ্ছে আমার আই মেকআপটা ডান করে ফেলি, যেটা আমার মানে বাকি আছে। সো আই মেকআপটা শেষ করে দিই, কারণ আমার বেস অলমোস্ট শেষ। তো আমি জাস্ট এখানে যে ডার্ক শেডটা দিয়েছিলাম ওইটাই ড্র্যাগ করে নিতেছি সামনের দিকে, কোনো ধরনের এক্সট্রা কোনো প্রোডাক্ট আর ইউজ করতেছি না চোখের নিচের জন্য। ওকে, দেন আমি হচ্ছে যে অরেঞ্জিশ টাইপের যে শেডটা দিয়েছিলাম ওইটাও একটুখানি চোখের নিচে দিয়ে নিতেছি। তো এখন সবার প্রথমে আমি আমার চোখের নিচে হচ্ছে একটা ব্রাইট করার জন্য একটা পাউডার ইউজ করছি। এটা হচ্ছে এসেন্সের একটা ব্রাইটেন আপ পাউডার। এটা বেসিক্যালি একটা ইয়েলোইশ টাইপের একটা পাউডার, যেটা আমি আমার চোখের নিচের জন্য ইউজ করব। কারণ চোখের নিচে আমি যেহেতু কোনো ধরনের কনসিলার এখানে ইউজ করিনি, সো চোখের নিচে আমার একটু দরকার ছিল ব্রাইট করা। তো এখানে তোমরা যে কোনো ধরনের ফেস পাউডার ইউজ করতে পারো, একটু লাইট শেডের, সেটাও হয়। জাস্ট হালকা করে একটুখানি পাউডার চোখের নিচে। আমি অনেক পাউডার আসলে দিচ্ছি না, যেহেতু অলরেডি আমার বেজে পাউডার টাউডার ভালোই দেওয়া হয়েছে। আমি চাচ্ছি না আমার বেসটা কেকি হয়ে যাক, কারণ অলরেডি আমার স্কিন প্রচন্ড ড্রাই। ওকে, তো এখন আমি আমার এই আলু মার্কা ফেসটাকে তো আমার ঠিকঠাক করতে হবে, তাই না? তো সেই জন্য আমি টেকনিকের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করে নিতেছি। এটা আমার খুবই ফেভারিট একটা কন্ট্রোল প্যালেট। উপরে মনে হয় কাজ হচ্ছে আমাদের বাসার, সো আওয়াজ। ওকে, তো সবার প্রথমে হচ্ছে কন্ট্রোলটা করে নিতেছি। বেসিক্যালি এটা হচ্ছে ব্রনজিং করা। ওকে, কারণ হচ্ছে ব্রনজিংই আমি বেশি করি এখন, কন্ট্রোলিং খুব একটা পছন্দ করি না। কারণ ব্রনজিং করলে স্কিনটাও একটু মানে কালারটাও একটুখানি লাইট হয়, প্লাস সরি কালারটা একটু ডার্ক হয়, আর হচ্ছে কোনো হার্শ লাইনও থাকে না, ভালো লাগে। সো আমি আমার গলার এখানে মানে ডাবল চিনটাকে জাস্ট নিচের দিকে নিয়ে যাচ্ছি, যেন একটু কম হাইলাইট করে। আসলে কোনো কিছু তো একদম মানে ইনভিজিবল হয়ে যাবে না, এটা তো কখনোই সম্ভব না, জাস্ট হালকা হয়ে যাবে, কম বোঝা যাবে।
কারণ এখানে তো আর আমি মানে সার্জারি করে কেটে ফেলতেছি না আমার গাল, তাই না? এটা তো জাস্ট একটা ইলিউয়েশন তৈরি করা, আর কিছুই না। সো জাস্ট আমি একটু বেশি দিতেছি, আমার বেশি পছন্দ, তাই একটু বেশি করে দিতেছি, কোনো সমস্যা নাই বেশি দিলে। তো পরে আবার ফেড হয়ে যাবে, নো প্রবলেম। আর নোজটা হচ্ছে আমি অলওয়েজ আমার হাত দিয়ে কন্ট্রোল করা পছন্দ করি। আমার কাছে লাগে আমি হাত দিয়ে সবচেয়ে বেস্ট একটা আর কি শেপ পাই, কারণ আমার নাকটা হচ্ছে সেম বোচা। সো আই লাভ মাই নোজ নাও। ওকে, কন্ট্রোলিং ইজ ডান। এখন হচ্ছে আমি আমার ফেসে একটা ব্লাশ ইউজ করব। তো ব্লাশের জন্য আজকে আমি নতুন একটা ব্লাশ আমি কিনেছি, সেটা হচ্ছে কি বেস্টের। এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, বাট এটা দেখতে একদম ডিওরের একটা মানে কপি করেছে আর কি। ডিউপ বলবো না, ইটস এ কপি। মানে ব্র্যান্ড হচ্ছে কি বেস্ট আর কি। তো যাই হোক, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা 03 নাম্বার একটা শেড, গ্লো প্রেসড ব্লাশ এটার নাম। তো এইটা আমি জাস্ট একটু ইউজ করে নিতেছি। এটা একটু পিঙ্ক পিচ টাইপের একটা কালার, সেটা আমি দেখি। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করতেছি। ওয়াও, হ্যাঁ, ইটস এ নাইস কালার, সুন্দর কালারটা। আমি আর কি এরকম একটু পিচি টাইপের কালার পছন্দ করি। পিঙ্ক থাকবে বাট একটু পিচ মিক্স থাকবে, ডাইরেক্ট পিঙ্ক আমার স্কিনে মানায় না, যেহেতু আমি ব্রাউন স্কিনের। ওকে, আমার ব্লাশ খুব ভাল লাগে অ্যাপ্লাই করতে। ব্লাশ যাদের ফেসটা আমার মতো গোলালো তারা ট্রাই করবে কন্ট্রোল বা ব্রঞ্জারের ঠিক উপরের অংশে ব্লাশনটা অ্যাপ্লাই করা। ওকে, তো এই ব্লাশটা আর বেশি দিতেছি না। এখন আমি আরেকটা ব্লাশন দিব, আজকে ব্লাশন ব্লাশন করে ফেলবে স্কিন। তো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্লাশন প্যালেট, সেটা হচ্ছে কাশিজের একটা ব্লাশন প্যালেট। এখান থেকে আমি একটা ব্লাশন ইউজ করে নিতেছি। এটা হচ্ছে অনেক বেশি মানে গ্লোই, তো আমি সুপার গ্লোই একটা বেস চাচ্ছি আজকে। তো সেই জন্য মূলত আমি এটা ইউজ করে নিতেছি। এই জায়গায় না আমার ব্লাশন খুব ভালো লাগে থুতনিতে। ওকে, এখন হচ্ছে আমি আমার ফেসে একটা হাইলাইট করে নিব একটু। অলরেডি আই এম গ্লোয়িং, আই নো, বাট তারপর আমি একটু হাইলাইটার ইউজ করব। সেটা হচ্ছে কিউট একটা হাইলাইটার আছে আমার কাছে, সেটা হচ্ছে বেকার শ্যাম্পেইন পপ। এটা তো নামটা অনেক চিনা, এখন তো এটা অত বেশি ফেমাস না, বাট একটা সময় এটা এত ফেমাস ছিল, মাই গড, অনেক ফেমাস ছিল। সো এটা আমি লিটল একটা সাইজ কিনেছিলাম, কজ এটার প্রাইস অনেক ছিল। তো ছোটটাই আমার এখন পর্যন্ত ইউজ করা হয়নি, আমার অনেক হাইলাইটার আছে। সো যাই হোক, একটুখানি নিয়ে নিতেছি, ট্যাপ করে ফেলে দিলাম হালকা করে, জাস্ট তোমার এখানটাতে। এটা অনেক সুন্দর একটা গ্লো দেয়, ওরকম মানে আছে না যে আর্টিফিশিয়াল যে গ্লো, এরকম না, খুব সুন্দর একটা গ্লো দেয়। আমি হালকা করে একটু দিয়ে নিতেছি। মানে তো তোমাদের কাছে আমার আইব্রোসটা একটু ডিফারেন্ট লাগতে পারে আজকে, কারণ আমি এখন আইব্রো প্লাগ করি না। সো আইব্রো প্লাগ না করি আর কি, আমি আমার আইব্রোটা সেট করি। সেজন্য আমার আইব্রোটা একটুখানি মোটা, বাট আইব্রো প্লাগ আমার এখন কেন যেন ইদানিং ভালো লাগে না। আমার কেন যেন ভালো লাগে না, আমার কাছে এখন আইব্রোসটা মোটাই ভালো লাগে হয়তো, এই জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো, দেন আমি আইল্যাশ পরবো। ওকে, লিপস্টিকটা হচ্ছে আজকে আমি একটা সুন্দর একটা লিপস্টিক নিয়েছি। আজকে আমি গ্লস ইউজ করবো, আমি চিন্তা করতেছি। তো সবার প্রথমে হচ্ছে এই লিপস্টিকটা ইউজ করেছে মিলানি লাভ শেড মাম্মা মিয়া। এটা যে সুন্দর একটা শেড, আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট। এটা আজকের ফেভারিট বললে ভুল হবে, এটা অনেক বছরের ফেভারিট আমার একটা লিপস্টিক। সো এটা
একটা কথা তোমাদেরকে বলি, লিপস্টিকটা যতবার ইউজ করেছি আমাকে সবাই জিজ্ঞেস করছে এটা কোন কালার, এটা কোন শেড। এটা আজকের কথা না, এটা অনেক দিন যাবতীয় বলতেছে সবাই। তো এটা অনেক সুন্দর শেড। আজকে আমি একটু হালকা গ্লস ইউজ করব, আমার মনে হচ্ছে গ্লস আজকে উইন্টারে মেকআপের সাথে খুব ভালো যাবে। এটা হচ্ছে এসেন্সের একটা এক্সট্রিম শাইন একটা গ্লস, এটা ইউজ করে নিতেছি। হালকা একটু ইউজ করলেই হয়। এটা সুপার গ্লোই একটা গ্লস। ওকে, সো এখন আমি আমার আইল্যাশেসটা পরে দেন বাদ বাকি সবকিছু করে আসতেছি। তো এই ছিল আমার আজকের মেকআপ লুকটি, আশা করছি আপনারা এনজয় করেছেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এবং সবাই লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে ফুল টিউটোরিয়ালটা দেখে এবং কতটুকু উপকৃত হয়েছে। এবং এই টাইপের লুক যদি আপনারা রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজে পাঠিয়ে দিবেন আপনাদের লুকটা, আমি দেখে অনেক খুশি হব। আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্স আপনারা পেয়ে যাবেন, অবশ্যই চেক করে নিয়েন। তো আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হয়ে যাবে খুব সুন। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।